চিকেন স্টিউ কার না ভালো লাগে? আমার তো খুবই পছন্দ। আজকে আমরা বানাবো চিকেন স্টিউ। কড়াইয়ে তেল নিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এরপরে গোটা গরম মসলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর কালো গোলমরিচ। এবার পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দিলাম গাজর আর আলু ছোট ছোট করে কাটা। এরকম ছোট ছোট করে কাটা হলে জিনিসটা দেখতেও ভালো লাগে, তাই আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। এর পরপরই আমি এখানে দিয়ে দিয়েছি চিকেন পিসেস গুলা। এটা কিমা না, জাস্ট বোনলেস চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, সামান্য একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। এরপর এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিনিট 5 এটাকে রান্না হতে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবো চিকেন থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম আর কিউব করে কাটা টমেটো। ক্যাপসিকাম আর টমেটোটা এই সময় দিলে এটা একদম গলে যাবে না এবং খুব ভালো মতো সিদ্ধ হবে আর কালারটাও খুব সুন্দর থাকবে। নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম এবং এর মধ্যে আমি এখানে আরো একটু ঝোল চাচ্ছিলাম, যেহেতু এটা চিকেন স্টু একটু ঝোল ঝোল হলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তাই আমি এই পর্যায়ে এখানে আরো একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর যখন আমার রান্নাটা একদম ফাইনাল হয়ে যাবে, জাস্ট নামানোর আগে দিয়ে একটু কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব আর দিয়ে দিব কাঁচা মরিচ। এই তো আমাদের চিকেন স্টু কিন্তু হয়ে গিয়েছে। আমি সেদিন এরকমই ঝোল ঝোল রেখেছিলাম, আপনারা চাইলে আরো এটাকে মাখামাখি করে রান্না করতে পারেন, বাট মাস্ট ট্রাই করবেন, এটা কিন্তু খেতে দারুণ মজাদার।